বললেন আজকে থেকে আযান কোথায় দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার জন্য মক্কায় নয় দারুল আরকাম সেখানে যাচ্ছেন। হযরত ওমর বলছেন হুজুর ওখানে যাবেন কেন? ওখানে কি আযানের জায়গা? আযানের জায়গা হচ্ছে কাবা শরীফ, আপনারা আযান ওখানে দেন করুন। দিব পরে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন হুজুর বুঝতে পেরেছি আপনাদের ইসলামের মুসলমানদের সংখ্যা কম, মক্কায় গেলে ওরা মারবে, এই ভয় বোধ আছে, থাকতেও পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর এতদিন আযান দিয়েছেন, গোপন আযান দিয়েছেন, মুসলমানের সংখ্যা যেহেতু কম ছিল আযান দিয়েছেন দারুল কামে, কিন্তু আমি আজকে ওমর মুসলমান হয়েছি, আমার ভয়ে যেমন সব মুসলমান কাঁপত, কিন্তু আজকে মুসলমান হয়েছি, আজকে থেকে আযান আর রেখে দেওয়া হবে না, আজকে প্রকাশ্যে আযান দেওয়া হবে কাবা শরীফের চত্বরে যাই। আমরা সুবহানাল্লাহ। তলোয়ার নিয়ে বলছে ও কাফেররা এতদিন আমাকে দেখে মুসলমান ভয় পাচ্ছে, আজকে মুসলমান হয়েছি তোমরা কাঁপতে থাকো, তোমরা যদি অন্যায় করো তাহলে অন্যায় আমি কিন্তু ছাড় দিব না, আজকে থেকে বিচার হয়ে শুরু হয়ে যাবে। মুসলমান হলে হও না হলে না হও, কিন্তু অন্যায় করতে পারবে না, আমি আজকে মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারে দেখলে ভয় কাঁপতো মানুষ। বাড়ি দুই এবারে করতে একটা মাঝখানটা গলি পড়ে না, 3 ফিট 4 ফিট গলি পড়ে, তো এক গলি দিয়ে হযরত ওমর আসতেছে, গলি দিয়ে এক রাস্তা ঢুকছে, অপর গলি দিয়ে আর অন্য রাস্তা দিয়ে আরেকটা যুবক সে ঢুকছে, তার হাতে ছিল মদের বোতল নিয়ে ঢুকছে। ঢোকার পরে সে দেখছে হযরত ওমর সামনে পড়ে গেছে, আর কিছুদিন আগে সে এই ঘোষণা দিল তোমরা খবরদার সাবধান হয়ে যাও, আমি মুসলমান হয়েছি। হযরত ওমরকে দেখে ভয় কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতেছে। হযরত ওমর বলে যুবক তোমার হাতে কি? যুবকটা বলছে না কিছু না এমনি। না কি বলো? 2-3 বার বলার পরে বলছে, মানে মিথ্যা কথা বলছে বাঁচার জন্য বলছে হুজুর আমার বোতলে রয়েছে দুধ আছে, দুধ। আসলে ওর বোতলে কি ছিল? কে ছিল? মদ ছিল। যুবকটা বলল কি আমার হাতের মধ্যে কি আছে? দুধ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন দুধ আছে, দেখি খুলো দেখি কেমন দুধ, কোথা থেকে নিয়ে আসলাম? এখন তো ভয় কাঁপতেছে। ইহুদি ছেলেটা এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এবার আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি জানি আসলে ইসলাম ধর্ম সত্য, কিন্তু আমাদের বাপ মা সবাই ইহুদি, যার কারণে ধর্ম ত্যাগ করতে পারছি না, সব ধর্ম হলো এখন মিথ্যা, একমাত্র ইসলাম ধর্মই সত্য। আমি আজকে কারো কাছে সাহায্য চাই না। এই মুহূর্তের ভিতরে যদি দেখে আমার হাতে দুধ নাই বল, তাহলে মিথ্যা বলা কারার কারণে আজকে আমাকে শিরচ্ছেদ করতে হতে পারে, আমি আজকে শেষ হতে পারবো। এই জন্য রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকে ইজ্জতের মালিক কেউ না, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, বেজ্জতির মালিক আল্লাহ। দয়া করে মায়া করে আমার হাতে যে মদটা রয়েছে ওই মদকে তুমি দুধে পরিণত করে পারো, তুমি আর কেউ পারবে না, দয়া করে তুমি আমার মদকে তুমি দুধে পরিণত করে দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদতের জন্য। আজকে আমরা ইবাদত শুধু আমরা যে শুধু রোজা মাস রোজা রেখেছি এটা নয়, বরং আমাদের সারা বছর সব সময় 24টা ঘন্টা আমাদের জন্য ইবাদত রয়েছে। মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা যে কোনো কাজ করি সেটা যদি সৎ কাজ হয় এবং আমাদের নিয়ত ভালো থাকে, সৎ উদ্দেশ্য থাকে, আমাদের ব্যক্তিগত কাজগুলো আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করে নেয়। সুবহানাল্লাহ। যেমন আমরা নামাজে আসছি, এটা সওয়াব পেয়ে গেছি। আজকে জুমার নামাজে আসছি, আমাদের কত সওয়াব, প্রতিটি আযাবের বিনিময়ে একটা করে গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, একটা করে সওয়াব আল্লাহ আমাদের আমলনামা আল্লাহ লিখে দিয়েছে। প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক
জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে থাকেন। সুবহানাল্লাহ। এটা হলো সওয়াব। আশা করি আমরা জানি এই জুমার নামাজের যারা আসছি, আসার পরে প্রথম ভাগে যারা আমরা ঢুকে গেলাম, আমাদের আমল নামে আল্লাহ তাআলা একটি উট কোরবানির সওয়াব আল্লাহ দান করে দিয়েছে। এটা বুঝতে হবে, একটি উট কিন্তু অনেক দাম। একটা লাল উট, একটা ভালো উট বাংলাদেশে মোটামুটি ভাবে যদি হিসাব করতে 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে। এই 5 লক্ষ টাকা দিয়ে একটা উট অনেকেরই সম্ভব নয় আল্লাহ রাস্তায় কোরবানি করা। কিন্তু জুমার নামাজে যদি সে অংশগ্রহণ করে, প্রথম ভাগে যে ঢুকে গেল প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই 5 লক্ষ টাকা একটা উট কোরবানি দিলে সওয়াব যা হতো, আল্লাহ সেই সওয়াব এমনিই তাকে দান করে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে জুমার যে ভাগটা প্রথম ভাগে যে ঢুকে গেল, তারা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি উটের সওয়াব দিয়ে দিল। এরপরে দ্বিতীয় ধাপে যারা ঢুকলো, আল্লাহ পাক তাদের আমলনামায় একটি গরু কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। একটা গরু তো অনেক দাম। এরপরে যে 3 ধাপ আসবেন, তৃতীয় ধাপে যারা ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় একটি খাসি, একটা করে ছাগল কোরবানি দিয়ে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। এরপরে হচ্ছে মুরগি দান করবে, মুরগি, এরপরে ডিম, এটা শেষ। সওয়াব তো পেয়ে গেছে। জুমার নামাজ আমরা আসছি, সওয়াব পেয়ে গেছে। আমাদের সব কাজ, আমাদের ইবাদত। মসজিদে আমরা ঢুকেছি, ঢোকার পরে ডান পা দিয়ে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতি, এই দোয়া করে ঢুকছেন। দোয়ার অর্থ হলো, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দ্বার খুলে দাও। এই রহমতের দ্বার হচ্ছে জান্নাত, জান্নাতের দরজা আমার জন্য তুমি উন্মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা শোনো, আমার এই বান্দারা জান্নাতের ভিতরে ঢুকলো কেমন? কারণ জান্নাত, এই মসজিদগুলো হলো জান্নাতের টুকরা। যারা এই দোয়া করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিলাম। এরপর নামাজের শেষ আবার বের হব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থ কি? হে আল্লাহ, তোমার কাছে আমি চাচ্ছি উত্তম রিজিক। ফাদলিক শব্দের অর্থ হলো অনুগ্রহ, দয়া। এবং এখানে রিজকুল্লাহ বলা হয়েছে, রিজক, আল্লাহ তাআলার কাছে রিজিক চাওয়া। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা জুমার মধ্যে এভাবে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ সম্পন্ন হয়, জুমার নামাজ শেষ হয়, তোমরা জমিনে বিচরণ করো, জমিনে অর্থাৎ তোমার যার যার কাজে অংশগ্রহণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার আল্লাহর কাছে তোমরা রিজিক চাও, উত্তম রিজিক চাও। এজন্য আমরা দোয়াও করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন, বাম পা আগে দিবেন, দেওয়ার পরে দোয়া করতে, আল্লাহ তোমার কাছে তোমার রহমত চাই এবং তোমার কাছে উত্তম রিজিক চাই। এই উত্তম রিজিকের জন্য আমরা যার যার ঘরে যাব, দোকানে যাব, কেউ বেলফেটে যাবেন, যার যে ব্যবসা সেটা করবেন। ব্যবসার মধ্যে ঢুকে গেলে, এই ব্যবসাটা করলে, ব্যবসা করলে, চাকরি করলে এ টাকা উপার্জন করব, এগুলো তো আমার আপনার নিজের জন্যই করব। ব্যবসা করে লাভবান তো আমি হব, কিন্তু লাভবান আপনি নিজে হবেন। কিন্তু এই লাভবান নিজের জন্য হলো, যেহেতু সিস্টেম আল্লাহর হুকুম পালন করে গেছেন। আবার একটু পরেই যাবেন দোকানে, ব্যবসায়িক ক্ষেত্রে, অথবা আপনার চাকরিতে যাবেন, সেখানে ঢুকবেন, বিসমিল্লাহির রহমানির রহিম কে ঢুকবেন।
হ্যাঁ, ঢোকার পরে আবার আসর আজান দিবে, আজান দিয়ে আবার আপনি দৌড়ে আসবেন, নামাজে আবার অংশগ্রহণ করবেন। এই ফাঁকে যেই ব্যবসাটা করলেন, দোকানে বসলেন, চাকরি করলেন, যেই যাই করলেন, আপনার হালাল কাজে অংশগ্রহণ করেছেন, সমস্ত কাজটা আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, হাদিস শরীফে আসছে এভাবে, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের শুরুতে আল্লাহর নাম নিজে যখন নেবেন, যখন বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, ওই কাজের মধ্যে আল্লাহ রহমত এবং বরকত দিয়ে দিবেন। যে কাজের মধ্যে আল্লাহর প্রশংসা নাই, যে কাজের বিসমিল্লাহ নাই, যে কাজের মধ্যে দুরূদ নাই, ওই কাজের ভিতরে দাব্বারিদা অর্থাৎ লেজ কাটা গরুর মতো হয়ে যাবে। একটা গরুর সব আছে, লেজ নাই, দেখতে যেমন অসম্পূর্ণ, তেমন আপনার এই কাজের ভিতরে কোন রকম মানে রহমত থাকবে না, যে কাজের শুরুতে আল্লাহর নাম নেই। যখন আমি আপনি যখন ঢুকলাম, যে কোনো কাজের মধ্যে ঢুকলাম, দোকানে ঢুকলাম, সেখানে আপনি কাজ করছেন, সব হবেই তো। বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটার ভিতরে 19টা অক্ষর আছে। বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে? যেটা বলে কয়টা? 19টা অক্ষর লাগে। এই 19টা অক্ষর কেউ যদি সুন্দর করে তারা উচ্চারণ করে মহব্বতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন 19 ঘন্টা ইবাদত করার সওয়াব আল্লাহ লিখে দেয়। বলে সুবহানাল্লাহ। আমরা সবাই একবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। 19টা অক্ষর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য দিন এবং রাত মিলে 24 ঘন্টা সময় দিয়েছেন। এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত যদি মনে করি 1 ঘন্টা করে যদি সময় লেগে যায়, তাহলে 5 ঘন্টার সময় লাগে। 24 ঘন্টা আমার আপনার জন্য দিয়েছেন। এই 24 ঘন্টার ভিতরে 5 ঘন্টা মাত্র ইবাদত করবা, নামাজ পড়বা, আর 19 ঘন্টা তোমার ব্যক্তিগত কাজের জন্য আমি আল্লাহ দিয়েছি। আমি ঘুম আসবো এই 19 ঘন্টার ভিতরে, ঘুম। আমি পেশাব পায়খানা করেছি, আমি হাটে বাজারে গেলাম, আমি আমার ব্যক্তিগত আত্মীয় স্বজনের বাড়িতে গেলাম, হ্যাঁ, আমি আমার মন মতো যে কোনো কাজ, আমি হালাল কাজ অংশগ্রহণ করেছি। 19টা ঘন্টা আমার আপনার জন্য সুবিধার জন্য আল্লাহ পাক দিয়েছেন। আর 24 ঘন্টা থেকে মাত্র 5টা ঘন্টা আল্লাহ নিজে চেয়েছেন। 5টা ঘন্টা তোমরা সময় দাও, 5 ওয়াক্ত নামাজ সময় দাও, তাহলে 24 থেকে যদি 5 ওয়াক্ত চলে যায়, 5 ঘন্টা চলে যায়, থাকে কত? অঙ্ক বুঝেন না? কত? 19। এই 19 ঘন্টাটা আমার আপনার জন্য দিল, এটা নামাজের মধ্যে নয়, কিন্তু 19টা ঘন্টা যে আমরা ইবাদতে কাটাতে পারলাম না, সব থেকে বঞ্চিত করেন নাই। আল্লাহ পাক বলছেন, তুমি সব নেক কাজের শুরুতে বিসমিল্লাহ করে শুরু করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, 5 ঘন্টা চলে যাবে ঠিক, কিন্তু তোমার ব্যক্তিগত কাজের জন্য যদি 19টা ঘন্টা তুমি কাটাই দিলা, সে কাটানোর ভিতরেও যদি আল্লাহর হুকুম থাকে, নবীর তরিকা অনুযায়ী চলতে পারো, তাহলে 19 ঘন্টা নামাজ পড়লে, ইবাদত করলে যে সওয়াব হবে, সে সওয়াব আমি আল্লাহ এমনিই তোমার আমলনামায় দিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, পরম করুণাময় দয়ালু আল্লাহ। তাহলে আমরা ইবাদত করতে আসছি, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা স্তম্ভের মধ্যে যাদের শুধুমাত্র বলেছিলাম রোজা আর নামাজ, কালেমা, এটা সবার জন্যই, ধনী গরিব, ফকির, বাদশা, রাজা, প্রজা, সবার জন্যই। সবাই কালেমা পড়তে হবে এবং সবাই রোজা রাখতে হবে, সবার নামাজ পড়তে হবে, কারো ছাড় নেই। গরিব মানুষ নামাজ পড়বে, চেয়ারম্যান মেম্বাররা নামাজ পড়বে না, এটা তো হয় না। সবার জন্য নামাজ। শুধুমাত্র 2টা ইবাদত, একটা হচ্ছে হজ, আরটা হলো যাকাত। এই 2টা মানুষ, এই 2টা ইবাদত শুধুমাত্র ধনীদের জন্য নির্ধারণ করা হয়েছে। যাদের সাহাবে মাল আছে, যাদের টাকা পয়সা আছে, অর্থ আল্লাহ পাক দিয়েছে, তাদের জন্য। যদি আজকে
একটা এমপি নামাজ পড়ে খুব খুশি মানুষ, যদি মন্ত্রী আসে নামাজ পড়তে খুব খুশি, বলা বলি করে, বাবা চেয়ারম্যান সাহেব দেখছো নামাজ পড়া শুরু করছে, এমপি সাহেব নামাজ পড়া শুরু করছে। ও ভাই, এমপি সাহেব নামাজ পড়ছে, এটা আশ্চর্য কি আছে? এটা তো তার মূল দায়িত্ব। একটা গরিব মানুষ নামাজ পড়া যেমন তার প্রয়োজন, পড়া ফরজ, একজন প্রধানমন্ত্রীর জন্য নামাজ পড়া একই সমান ফরজ। ঠিক কিনা জোরে কর? নাকি তার জন্য আলাদা কোনো হুকুম আছে? হুকুম সবার জন্য ঠিক আছে। একদম মাতবর এলাকার একটা এলাকার কাউন্সিল নামাজ পড়ছে, কি আনন্দ কত, এটা আনন্দের কি আছে? আনন্দ তো নামাজ তো পড়তেই হবে। যে রিক্সা চালক সে তার জন্য নামাজ ফরজ, একজন প্রধানমন্ত্রী তার জন্য নামাজ ফরজ, একটা এমপির মধ্যে তার জন্য ফরজ। এটার আশ্চর্য কিছু নাই, এটা কোনো আশ্চর্য কিছু নাই। সম্মান ভাড়া, হ্যাঁ, দুইটা শুধু, একটা হলো হজ, একটা হলো যাকাত, এটা ভিন্ন কথা। আজকে আমাদেরকে বলতে হয় কথাগুলো। আজকে আমরা কত সুখী আছি জানেন? আমাদের টাকার অভাব নাই, থাকার অভাব নাই, পয়সার অভাব নাই, অন্ন বস্ত্র সব আছে, কোন রকম বাধাগ্রস্ত নাই। নামাজে আসছে, আপনাকে কেউ প্রতিবন্ধকতা করে নাই, কেউ বাধা দেয়নি। কিন্তু এক সময় এটি প্রতিষ্ঠিত করতে হইলে একটু কষ্ট হয়েছে। এমনি এমনি আসে নাই আপনার মাথায় টুপি। আজকে দেখুন, এখন বর্তমান বর্বরতার যুগ চলছে। সিরিয়াতে যেভাবে, বিশেষ করে যে ফিলিস্তিনের মানুষদেরকে যেভাবে আক্রমণ করতেছে, ইসরায়েল যেভাবে বোমা ছাড়ছে, রোজাদার ভাই রোজা রাখছে তাদেরকে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে, বরকা পরিহিত সে পর্দানিশী মা বোনদেরকে তাদের ইজ্জত নষ্ট করছে, এবং তাদেরকে এই রোজা অবস্থায় তাদেরকে বোমা দিয়ে হামলা করে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। তারা শহীদ হইতেছে। তারা আজা প্রকাশ সাজান দেওয়া কত কষ্ট এখন বর্তমান জমানায়। এই কাফের, এই বেঈমানরা তারা চাচ্ছে ইসলাম এই দুনিয়াতে না থাকুক, নিশ্চিহ্ন হয়ে যাক। এই যুদ্ধ যুগ যুগ ধরে, হাজার হাজার বছর আগে থেকেই চলছে, কিন্তু চেষ্টা করেও তারা পারে নাই, পারবে না। মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করে মাঝে মাঝে, এবং পরীক্ষাও করেন। পরীক্ষা করেন, দেখি মুসলমান এক মুসলমান কতটুকু দরদ। হাদিস আসছে এমন যে একটা মুসলমান এক মুসলমানের সাথে সম্পর্ক কেমন থাকতে হবে, যেমন আমার মাথা থেকে পা পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে। হাত যদি একটা আঙ্গুল কাটা হয়, হাত শুধু ব্যথায় ব্যক্ত হবে না, বরং পুরা শরীর তার ব্যথায় অনুভব করবে। পাও কাটছে, শুধু পাও ব্যথায় অনুভব হবে না, পুরা শরীরটাই সেই অনুভব হয়, ব্যথা ব্যতীত হয়। তদ্রুপ পৃথিবীর যে কোনো প্রান্তে আজকে ফিলিস্তিনি ভাইদেরকে, মুসলমান ভাই আমাদের, আল মুসলিম আখিল মুসলিম, এক মুসলমান আর মুসলমান ভাই আমার, সেই কয়েক হাজার কিলোমিটার দূরে হলে কি হবে, সেখানে একটা মুসলমান যদি তারা আঘাত করে, এই আঘাতের অনুভব প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে সেটা কম্পন সৃষ্টি হতে হবে, ঠিক কিনা? আমাদের যদি নাও পারি, এখানে না যেতে পারি, কিন্তু আমাদের এখানে দোয়া তো করতে হবে। আমাদের দোয়া করতে হবে, আল্লাহ এই জালেমের হাত থেকে আমাদের সমস্ত মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। এবং তাদেরকে তুমি হেদায়েত যদি কপালে থাকে দিয়ে দাও। না হয় তোমার এত বড় পারমাণবিক অস্ত্র প্রয়োজন নেই, বড় ট্যাঙ্কের প্রয়োজন নেই। একজন সবচেয়ে বড়, ওদের চেয়ে বেশি ভয়ানক একজন নেতা ছিল, সন্ত্রাস ছিল, নমরুদ। এই নমরুদকে মারতে গিয়ে কোন রকম পারমাণবিক অস্ত্র প্রয়োজন হয়নি, ট্যাঙ্কের প্রয়োজন হয়নি, কোন সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই, বিমানের প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা হুকুম করেছেন, ছোট্ট একটা মশা, এই মশা তার পানে একটা ছোট্ট একটি মশা তার নাকতে ঢুকে দিয়ে গেছে, ঢুকে তার মগজের ভিতরে ঢুকে গেছে। আস্তে আস্তে খেয়ে খেয়ে তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন
এখনো সেই শক্তি আল্লাহর আছে কি? জোরে আছে কি না? আল্লাহ পাক শুধু বলবেন কোন ফায়াকুন, কোন কর সাথে সাথে হয়ে যাবে। আমরা দোয়া করছি, আল্লাহ এই জালেমদেরকে তুমি হেদায়েত যদি তাদের কপালে থাকে তাহলে তো দিয়েই দাও, আর যদি না থাকে তাহলে তুমি এই ধরনের মশা দিয়ে, আবাবিল পাখি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও। জোরে বলেন আমিন। সবার ধারণা ইসলামটা এত সহজে আসে নাই, রক্তের বিনিময়ে এসেছে। আজকে যদি আমাদের একটা রাষ্ট্র যদি রক্তের বিনিময়ে যদি অর্জিত হয়, যদি একটা রাষ্ট্র যদি আমরা করেছি বাংলাদেশ, এটার জন্য যেমন মায়া করি, আমরা মায়া করতে হবে, করি ভবিষ্যৎ করবো। কেন? আমাদের একটা মানচিত্রের ছোট্ট একটা রাষ্ট্র এই বাংলাদেশ, এটাকে আমার মহব্বত করতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। আমার দেশকে আমার জীবন দিয়ে হলো আমার দেশের মানচিত্রের ভিতরে আমার দেশকে সংরক্ষণ করতে হবে। এটা যেমন আমার দায়িত্ব, এর চেয়ে কোন অংশে কম নয়, বরং বেশি, এর চেয়ে আরো সেটা ইসলাম আমাদের কাছ থেকে বিদায় নেওয়া। আর ইসলামের প্রতি অপমান করবে, এটা আমরা কখনোই সহ্য করতে পারবো না। ঠিক কিনা? ইসলাম এটা আমাদের জীবনের চেয়েও আরো বেশি দাম। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বলছে ওই পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীকে এবং আল্লাহকে ভালো না বাসবে তোমার নিজের জীবনের চেয়ে, নিজের আত্মীয় স্বজন, মা বাবা যাকে সবার চেয়ে যদি বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। ভালোবাসতে হবে, শুধু মৌখিক নয়, বাস্তবে দেখাইতে হবে। আজকে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো কষ্ট নেই, কেউ আমাকে বাধা দেয় না। টুপি মাথায় দিচ্ছেন, কেউ কিছু পায় না। আরে সাহাবায়ে কেরামদের আমল তো এরকমই ছিল। যেমন আজকে ফিলিস্তিনে চলছে, এরকম সাহাবাত সমস্যা ছিল যে কেউ যদি প্রকাশ সাজা দিত তাকে বেত্রাঘাত করা হতো। কেউ যদি মক্কার দিকে যাচ্ছে নামাজ পড়তে, ইবাদত করতে, কেউ যদি বুঝতো তাহলে কাফিররা সেখানেই তাকে বেত্রাঘাতে প্রহার করে দুনিয়াতে খতম দিত। এত অমানসিক নির্যাতন তারাই করত। আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, আপনি নিকট আত্মীয় যারা আছেন তাদেরকে আস্তে আস্তে দাওয়াত দেন। দাওয়াত দিয়ে আস্তে আস্তে আপনার সংখ্যা বাড়ান, আস্তে আস্তে সংখ্যা বাড়ান। পর্যায়ক্রমে মুসলমান হতে শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান শুরু করলেন আস্তে আস্তে। হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। এই ৫-৬টা আস্তে 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 পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। একজন বীর সৈনিক, তিনি খুব সাহসী নেতা হয়ে গেলেন। উনি বললেন, আজকে থেকে আযান কোথায় দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার জন্য মক্কায় নয়, দারুল আরকাম সেখানে যাচ্ছেন। হযরত ওমর বলছেন, হুজুর ওখানে যাবেন কেন? ওখানে কি আযানের জায়গা? আযানের জায়গা হচ্ছে কাবা শরীফ, আপনারা আযান ওখানে দেন করবেন। দিব, পরে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর বুঝতে পেরেছি আপনাদের ইসলামের মুসলমানদের সংখ্যা কম, মক্কায় গেলে ওরা মারবে, এই ভয় বোধ আছে, থাকতেও পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর এতদিন আযান দিয়েছেন, গোপন আযান দিয়েছেন, মুসলমানের সংখ্যা যেতে কম ছিল, আযান দিয়েছেন দারুল কামে, কিন্তু আমি আজকে ওমর মুসলমান হয়েছি, আমার ভয়ে যেমন সব মুসলমান কাঁপত, কিন্তু আজকে মুসলমান হয়েছি, আজকে থেকে আযান আর রেখে দেওয়া হবে না, আজকে প্রকাশ্যে আযান দেওয়া হবে কাবা শরীফের চত্বরে যাই। আমরা সুবহানাল্লাহ। তলোয়ার নিয়ে বলছে, ও কাফেররা, এতদিন আমাকে দেখে মুসলমান ভয় পাচ্ছে, আজকে মুসলমান হয়েছি, তোমরা কাঁপতে থাকো। তোমরা যদি অন্যায় করো তাহলে অন্যায়ের আমি কিন্তু ছাড় দিব না, আজকে থেকে বিচার হয়ে শুরু হয়ে যাবে। মুসলমান হলে হও, না হলে না হও, কিন্তু অন্যায় করতে পারবে না।
আমি আজকে মুসলমান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার দেখলে ভয় কাঁপতো মানুষ। বাড়ি এই বাড়ি করতে একটা মাঝখানটা গলি পড়ে না, 3 ফিট 4 ফিট গলি পড়ে, তো এক গলি দিয়ে হযরত উমর আসতেছে, গলি দিয়ে এক রাস্তা ঢুকছে, অপর গলি দিয়ে অন্য রাস্তা দিয়ে আরেকটা যুবক সে ঢুকছে, তার হাতে ছিল মদের বোতল নিয়ে ঢুকছে। ঢোকার পরে সে দেখছে হযরত উমর সামনে পড়ে গেছে। আর কিছুদিন আগে সে এই ঘোষণা দিল, তোমরা খবরদার, সাবধান হয়ে যাও, আমি মুসলমান হয়েছি। হযরত উমরকে দেখে ভয় কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতেছে। হযরত উমর বলে, যুবক তোমার হাতে কি? যুবকটা বলছে, না কিছু না, এমনি। না কি বলো? 2-3 বার বলার পরে বলছে, মানে মিথ্যা কথা বলছে বাঁচার জন্য বলছে, হুজুর আমার বোতলে রয়েছে দুধ আছে, দুধ। আসলে ওর বোতলে কি ছিল? কে ছিল? মদ ছিল। যুবকটা বললো কি, আমার হাতের মধ্যে কি আছে? দুধ আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দুধ আছে? দেখি, খুলো দেখি, কেমন দুধ, কোথা থেকে নিয়ে আসলাম? এখন তো ভয় কাঁপতেছে। ইহুদি ছেলেটা এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি জানি আসলে ইসলাম ধর্ম সত্য, কিন্তু আমাদের বাপ মা সবাই ইহুদি, যার কারণে ধর্ম ত্যাগ করতে পারছি না। সব ধর্ম হলো এখন মিথ্যা, একমাত্র ইসলাম ধর্মই সত্য। আমি আজকে কারো কাছে সাহায্য চাই না। এই মুহূর্তের ভিতরে যদি দেখে আমার হাতে দুধ নাই বল, তাহলে মিথ্যা বলা কারার কারণে আজকে আমাকে শিরচ্ছেদ করতে হতে পারে, আমি আজকে শেষ হতে পারবো। এই জন্য রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকে ইজ্জতের মালিক কেউ না, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, বেজ্জতির মালিক আল্লাহ। দয়া করে মায়া করে আমার হাতে যে মদটা রয়েছে, ওই মদকে তুমি দুধে পরিণত করে পারো, দুনিয়ার কেউ পারবে না। দয়া করে তুমি আমার মদকে তুমি দুধে পরিণত করে দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইহুদি যখন আল্লাহর কাছে এইভাবে দোয়া করলেন, কাঁদলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন, দুধ যে মদ ছিল, মদের পরিবর্তে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, মদটা ফেলাই দাও, মদ ফেলে দিয়ে ওই বোতলটা পরিষ্কার করে সেখানে তুমি দুধ ঢুকাই দাও, সেটা আমি আর তুমি জানবা, আর কেউ জানবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মদ সঙ্গে সঙ্গে মদটা দুধে পরিণত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছে, দেখি তো। এবার দেখার পরে চেক করে দেখে ওখানে আর মদ নাই, পুরা বোতলটা দুধে পরিণত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ইহুদিও দেখলো যে দুধ। হযরত ওমর বলছেন, ঠিক আছে তুমি সত্যবাদী, যাও ওকে ছেড়ে দিও। আমার ভাইয়ের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন যুবকটা। হযরত ওমর ডেকে বলে, যাও না কেন? যুবকটা ডেকে বলে, হুজুর গো, আমি একটা কথা আপনার কাছে বলতে চাই। বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হয় আমিরুল মুমিনিন, আমি কিছুক্ষণ আগে ইহুদি ছিলাম, এখনো ইহুদি আছি, আমার হাতে ছিল মদ ছিল, কিন্তু আপনার ভয়ের কারণে ভয়ে আমি বলছিলাম এখানে আমার কাছে দুধ আছে, মদ নাই। আসলে মদ ছিল। যেহেতু আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কান্নাকে পছন্দ করেছেন, আমার হাতের মদটাকে দুধে পরিণত করে দিয়েছেন। অতএব যে আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আর অন্য কোনো ধর্মে আর আমি থাকতে চাই না। আপনি যেমন মুসলমান হয়েছেন, আমিও আপনার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়া বলতেছিলাম, এই কথাটা শেষ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত কষ্ট বিনিময়ে আজকে এই দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলতেন, কাফেররা বলছিল, আবু তালেব বলছিল, এরপরে আবু লাহাব বলছিল, মুহাম্মদ তুমি কি চাও? এই আরবের সবচেয়ে সুন্দরী নারী চাও, বিয়ে করবে, তোমাকে দেওয়া হবে। তুমি রাজত্ব চাও, তার রাজা হয়ে যাও। তারপরেও ইসলাম ধর্ম এটাকে এই প্রচার বন্ধ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে, আমার চাচারা শোনো, শুধু দুনিয়ার বাদশা নয়, শুধু বরং আকাশের চাঁদ যদি আমার হাতে দেওয়া হয়, আর যদি বিনিময়ে বলা হয়
যে দাওয়াত বন্ধ করো, কিন্তু আমি তা করতে পারবো না। সব ত্যাগ করতে পারি, কিন্তু ইসলামের দাওয়াত বন্ধ করতে পারবো না। যে কার করবো সুবহানাল্লাহ। সেই নবীরা আমার উম্মত আমরা। উনি যদি চিন্তা করতেন, বলতে আল্লাহ দিয়ে দাও না, আর ছেলে মেয়ে যা আছে সবাই তো ধনী হয়ে যেত, কিন্তু একবেলা খায় একবেলা নাই, এটা রসুলের ঘরে ছিল। এক আগুন জ্বালানোর ক্ষমতাও ছিল না, 2 দিন 3 দিন না খেয়েছেন নবী। এটাকে আমাদেরকে মেসেজ দিয়েছেন, শোনো ইসলামটা এইভাবে কষ্টে বিনিময়ে আসছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি তার সম্পর্কে রাসূল বলছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাইল জান্নাহ, জান্নাতের সর্দারনি হবেন ফাতেমা। সেই ফাতেমা সর্দারনি হবেন। উনি ওনার ঘরেও একদিন কামনা করলে একদিন না খেয়ে উনি কষ্ট করছেন, আপনারা জানেন, খুব কষ্ট করছেন। একদিন ওনার চিৎকার মানে কেঁদে গিয়েছে, কান্নার আওয়াজ। পাশে এক মহিলা শুনে রসুলের কাছে দৌড়ে গেল, না যাই বলছে হুজুর আপনার মেয়ে তো কাঁদলো, কান্দে দিচ্ছে, আমার তো আওয়াজ পুরুষে পাই না, খুব পর্দা এসেছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি গভীরে উনি চলে গেলেন। সংক্ষেপ করছি, যে দরজা করা ঘাত করলেন, ফাতেমা মা তুমি দরজাটা খোলো না। হযরত ফাতেমা বলছেন মানেন আপনি কে? বলছেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু, আমি নবী তোমার কাছে আসছি। হযরতে ফাতেমা ডেকে বলে হুজুর রাতের গভীর, এখন তো ঘুমের সময়, কেন এসেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাগো দরজা খোলো। দরজা খোলার পরে আমি ঘটনা বলবো কেন এসেছি। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর এতটুকু কাপড় আমার কাছে নাই, আমার স্বামী আমাকে কাপড় কিনে দিতে পারে না, যে কাপড়টা পরলে আমি সুন্দর আবৃত্ত হয়ে আপনার কাছে আসতে পারি, অতএব আপনার গায়ে চাদরটা আছে, চাদরটা একটু দয়া করে দিবেন কি, দরজার নিচে যে ফাঁকা আছে ফাঁকা দিয়ে ঢুকাই দেন, সেটা আমি আবৃত্ত হয়ে আসি। আল্লাহর হাবিব তখন যে গায়ে চাদর ছিল, এই চাদর অথবা রুমাল সেখানে নিচে দিয়ে ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার ফাতেমা সুন্দর করে সে গায়ে দিলেন। গায়ে দেওয়ার পরে দরজা খুললেন। খোলার পর বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেন এসেছেন দয়া করে, আব্বা কেন এসেছেন আপনি দয়া করে বলুন। আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন ফাতেমা তোমার আওয়াজ কোনো মানুষ বিন পুরুষের শুনে না, কোনো মানুষ শুনলো না। শুনেছি বিয়ে বিবাহ দিয়েছে আলীর কাছে, আলী তো গরিব মানুষ, আমি জানি সে একবেলা যদি একদিন কাজ না করে একদিন খাইতে পারে না, তবুও দিয়েছি। কারণ হলো হযরত আলীর নামটা আল্লাহ পাক জান্নাতের মধ্যে লিখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ফাতেমা শোনো আমি এসেছি, তুমি নাকি কান্নাকাটি করেছ, তোমার আওয়াজ পাশের মহিলা শুনছে, কি কারণে বলো। হযরত ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছে হুজুর গো আমি ইচ্ছা করে কাঁদি না, আজকে আমার স্বামী আপনার জামাতা, আপনার মেয়ের জামাতা যে আলিম, তিনি কাজেও যাইতে পারেন নাই, 2 দিন কাজে গিয়েছেন, কাজে নেয় না, আর যার কারণে আমার বাড়িতে কোনো খাদ্য নাই, চাউল নাই, ডাউল নাই, আটা নাই, কিছুই নাই। কি করবো আমিও না খেয়েছি, আমার স্বামীও না খেয়ে রয়েছে, আমার 2টা ছেলে আছে হযরত ইমাম হাসান হোসেন, তারাও না খেয়ে রয়েছে। একটু পর পর আমাকে বলে মাগো আমাকে খানা দাও, মা ভাত দাও, রুটি দাও, দিতে পারি না। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু পরে গরম পানি করি, গরম পানি কইরা এইভাবে শুধু ছটফট করে, বারবার যখন চেষ্টা করে হাসান হোসেন না খায়া ছোট্ট বাচ্চা এবার লাফালাফি করছে, কান্নাকাটি করছে, যার কারণে তাদের কান্না দেখে আমার অটোমেটিক ভাবে কান্না এসে গেছে, এই জন্য কাঁদছি। আমার ভাইরা আল্লাহর হাবিব দেখে বলে ফাতেমা ধৈর্য ধারণ করো, তুমি একটা জিনিস দেখো, আমি তো তোমার বাবা, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমার জুব্বা মুবারকটা উঠাও। জুব্বাটা উঠেছেন, ওঠানোর পরে দেখতেছেন পেটের ভিতরে একটা সুন্দর পাথর বেঁধে বাঁধা আছে। আল্লাহর হাবিব কে বলে ফাতেমা গো শোনো, 3 দিন যাবত তোমার তো পানি রয়েছে, পানির ব্যবস্থা রয়েছে, পানির জাল দিয়ে তোমার ছেলেদেরকে বুঝাইতেছো, আমি আল্লাহর কসম করে বলছি আমি নবী হইয়াও আজকে আমার 3 দিন যাবত খানা তো দূরের কথা, সেখানে পানি জাল দিব আগুন পর্যন্ত আমার বাড়িতে নাই, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা বিশ্বনবী বলছেন ফাতেমা শোনো, তুমি যে কষ্ট করেছ, তুমি তোমার স্বামী কষ্ট করেছ, তোমার 2টা ছেলে কষ্ট করছো,
কারো কাছে চাইলে না, তুমি আল্লাহর কাছে সাহায্য চাইছো, এর জন্য বিনিময় হচ্ছে ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র জানিয়ে দিয়েছেন আমাকে, যত দুনিয়ায় যত মানুষ আল্লাহ তৈরি করেছেন করবেন, যারা জান্নাতে যাবে, জান্নাতে যারা যাবে সবাই তো 33 বছরের যুবক হবে, 18 বছরের যুবক হবে, কেউ বুড়া থাকবে না। কোটি কোটি অসংখ্য মানুষ যখন জান্নাতে যাবে, সেই জান্নাতের ভিতরে সর্দার হবে তোমার দুই ছেলে ইমাম হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। আর যত নারী জান্নাতে যাবে, পৃথিবীতে যত নারী আল্লাহ পাক তৈরি করেছেন যারা বেহেশতে যাবে, বেহেশতে যত নারী হবে সব নারীদের নেতৃত্ব তুমি ফাতেমাকে আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে। হ্যাঁ, সেদিন বুঝতে পারবে তুমি ইসলামের জন্য এত কষ্ট করেছ, না খেয়ে না পড়িরা, কাপড় নাই, খাওয়ার নাই, তারপরও তোমরা নামাজের কাজা হয়েছে না, নামাজ কাজা হয় নাই, তোমার আল্লাহর ইবাদতের প্রতি মগ্ন রয়েছ, আল্লাহকে ভুলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিকের জন্য তোমাকে পরীক্ষা করেছে, কিন্তু রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শরীফ বলছেন, এই যে পরীক্ষা আল্লাহ পাক মুসলমানদের করে, এই পরীক্ষা যারা পাস করেছে, যারা পাস করবে তাদেরকে জন্যই সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাত। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি পরীক্ষা করলাম, জানের কষ্ট, মানের কষ্ট, তোমার গাছে ফল নাই, সব কষ্ট স্বীকার করে ইসলামের প্রতি অটল রয়েছ, আমি আল্লাহ বলছি ফেরেশতাদেরকে তাদেরকে সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা হামিদ 13 আয়াত বলে আমি এখনই শেষ করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। সূরা হামিমের 19 নম্বর পারা আল্লাহ পাক বলছেন, যারা এত কষ্টের ভিতরেও অন্ন নেই, বস্ত্র নেই, খাওয়া নেই, কষ্ট কষ্ট, এরপরেও যারা আমি আল্লাহর ঈমান আনছে, সুম্মাস্তাকামু, যারা অটল রয়েছে, তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও জান্নাতের, যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ নিজে করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সেদিন ওই জান্নাতের মেজবান আমি হব, মেহমান তোমরা সবাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর ঘরে যে, আল্লাহর সেই তৈরি জান্নাতে যে আমরা মেহমান হতে পারি, আল্লাহ যেন বাড়িওয়ালা হতে পারে, আল্লাহ পাক যেন আমাদের সাথে সাক্ষাৎ হয়, মুলাকাত হয়, আল্লাহ দিদার লাভ করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। 4 রাকাত কবুল করুন।